মরক্কোর বিপক্ষে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ, তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে জাপানেরও ড্র হয়েছিল নেদারল্যান্ডসের সঙ্গে, তবে সেই ড্রটায় তাদের অনেক প্রাপ্তি ছিল এবং কেন তাদের এশিয়ার পাওয়ার হাউস বলা হয় সেটার প্রমাণ রেখেই কিন্তু তারা রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। সুতরাং এই দুই দলের লড়াইটা যে একেবারে হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু বলে নেওয়াই যায়। তবে এই বিগ ভোল্টেজ ফাইনালের আগে দু দলের আছে বেশ কিছু সুবিধা, আছে কিছু অসুবিধা। প্রথমেই যদি ব্রাজিলের দিকে যাই, ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ। আমরা যদি ব্রুনো গিমারেজের কথা বলি, লাস্ট ম্যাচে তিনি দুটো অ্যাসিস্ট করেছেন এবং একই সঙ্গে ক্যাসেমিরো দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যায় যে ব্রাজিলের মিডফিল্ডটা দুর্দান্ত। স্পেশালি আলাদা করে বলতে হয় লুকাস পাকেতার কথা, দুর্দান্ত ছন্দে রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি যেহেতু ছন্দে আছেন তাই নেইমারের এই রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামতে অর্থাৎ শুরুর একাদশে জায়গা পেতে কিন্তু অনেকটা বেগ পেতে হবে। এবার যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, যখন রাফিনিয়া ছিটকে গেলেন তখন কিন্তু একটা শঙ্কা ছিল যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বা উইংয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু রায়ান কিন্তু গেল ম্যাচে প্রমাণ করে দিয়েছেন তিনি আপ টু দ্য মার্ক এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আর ভিনিসিয়াস অনন্য, অসাধারণ। সুতরাং ভিনির উপর আস্থা রাখাই যায়। এই হচ্ছে ব্রাজিলের শক্তির জায়গা। তবে যদি ব্রাজিলের দুর্বলতার জায়গার কথা বলি, ব্রাজিলের হচ্ছে ডিফেন্স লাইনে যথেষ্ট দুর্বল ব্রাজিল। স্পেশালি জাপানের যে উইং, লেফট উইং যেটা, সেটা সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে। ব্রাজিলের রক্ষণকে নাকামুরা দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, এর আগের ম্যাচেও তিনি গোল করেছিলেন ব্রাজিলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে। সুতরাং এই ম্যাচে দানিলোকে বেশ কঠিন পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েলের কথা বলতে হয়, এই জায়গায় ব্রাজিলের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং জাপানের যে স্ট্রাইকার ওয়েদা, যিনি হচ্ছে আপনার ডাচ লিগে ফেইনুর্দের হয়ে লাস্ট মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন, টপ স্কোরার, তাকে আটকাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। পক্ষান্তরে জাপানেরও কিন্তু ঘাটতির কিছু জায়গা রয়েছে, সেটা বলে নেই। জাপান কিন্তু বডি কন্ট্যাক্টে তাদের ডিফেন্স কিন্তু বডি কন্ট্যাক্টে ভেঙে পড়ে এবং লাস্ট ম্যাচে কিন্তু আমরা এমনটা দেখেছি। যদিও ব্রাজিলের ফরওয়ার্ডদের সামনে তাদের খুব একটা চ্যালেঞ্জ পেতে হবে না, কারণ ফিজিক বলছে তাদের অনেকটা সমানে সমান। এছাড়াও লং বল লুজিংয়ের ক্ষেত্রে জাপানের একটা বদভ্যাস রয়েছে এবং সেখান থেকে স্কোর অ্যাকুরেসিতেও তাদের সমস্যা রয়েছে। তারপরেও বলা যায় যে দুদল যথেষ্ট সম্ভাবনা নিয়ে, যথেষ্ট ব্যালেন্স নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং এটার ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে হিউস্টনে দুর্দান্ত একটা নকআউট পর্বের ম্যাচ উপহার দিতে চলেছে জাপান এবং ব্রাজিল। হিউস্টন থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।